এক্সামে পাস করার পরে তোমরা যখন মাঠে যাচ্ছ মেজারমেন্টে, চেস্ট মেজারমেন্টে এই 100 জনের মধ্যে 50টা ছেলে তোমরা বাদ চলে যাও। এটা হওয়াটা একেবারেই উচিত নয়। তার কারণ এটা হলে আফসোসের কিন্তু শেষ থাকবে না। এটা যাতে না হয় তার জন্য ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট। বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদের দেখে মনে একটা প্রশ্ন হতে পারে যে দাদা খালি গায়ে কেন রয়েছে? আরে খালি গায়ে রয়েছে এই কারণেই, তার কারণ মেজারমেন্টের দিন এক্সামিনেশন মাঠে খালি গায়ে তোমাদেরকে দাঁড়াতে হবে চেস্ট মেজারমেন্টের জন্য। তা আমি ভাবলাম কেননা আমিও খালি গায়ে দাঁড়াই, চেস্ট মেজারমেন্ট তোমাদেরকে করে দেখাবো। প্র্যাকটিক্যালি কিভাবে চেস্ট মেজারমেন্টে তোমরা 5 সেন্টিমিটার এক্সপ্যানশন করবে সেটাও তোমাদেরকে দেখাবো। বা যারা করতে পারছো না, যারা 5 সেন্টিমিটার চেস্ট ফোলাতে পারছো না, তাদের জন্য কি এফেক্টিভ টিপস হতে পারে সেটাও তোমাদেরকে ভিডিওর শেষে বলবো। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং ভালো লাগলে অবশ্যই দাদাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখবো। আমি তোমাদেরকে বলেছি যে চাকরি পাওয়ার প্রথম থেকে রিটেন, তারপরে মেজারমেন্ট, রানিং, তারপরে ইন্টারভিউ, মেডিকেল, এই টোটাল জার্নিটার আমি তোমাদেরকে আমার সাকসেস জার্নির সাথে ম্যাচ করে এফেক্টিভ টিপস দেব। তাহলে অবশ্যই চলে আসো আজকের ভিডিও ইনফরমেটিভ টপিক চেস্ট মেজারমেন্ট। ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, জিডিতে কিভাবে চেস্ট মেজারমেন্ট হয়, কিভাবে তোমরা নিজেদের চেস্টকে একেবারে প্রথমে লুজ করে সেখান থেকে 5 সেন্টিমিটার বা তার বেশি ফোলাবে। এবং হ্যাঁ, যারা ফোলাতে পারছো না তারা কিন্তু অবশ্যই আমাকে প্রচুর 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 কমেন্ট করবে। তার উপরে বেস করে চেস্ট মেজারমেন্টের দিন যাতে তোমরা চেস্ট ফোলাতে পারো আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করব, যাতে তোমরা এই 3 মাস 4 মাস বা 6 মাসের টাইমের মধ্যে তোমরা সেগুলোকে করে, সেই এক্সারসাইজগুলোকে করে যাতে তোমরা তোমাদের চেস্ট মেজারমেন্টের দিন চেস্ট এক্সপ্যানশন করতে পারো। অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং যে কোনো রকম অসুবিধা আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখে নাও কিভাবে চেস্ট মেজারমেন্ট হয়। আধিকারিক এসে ফিতেটাকে এইভাবে ধরবে। তো আধিকারিক ফিতেটাকে কিভাবে ধরবে? আধিকারিক কিন্তু ফিতেটাকে ঠিক তোমার বুকের এইরকম নিচ থেকে তোমার ফিতেটাকে ধরবে। এবার তোমরা কি করবে? আধিকারিক যখন ফিতেটা ধরবে তোমরা বুকটাকে একেবারে লুজ করে দেবে, একেবারে লুজ। তোমরা আমার মাপটা দেখে নাও, আমার লুজ অবস্থায় ফিতেটা আমার মাপটা দেখে নাও। এইবার আধিকারিক তোমাকে বলবে যে 5 সেন্টিমিটার ফোলাও। তখন তোমাকে কি করতে হবে? তুমি হাত দুটোকে এইরকম টেনে নিয়ে এই করবে আর বডিটাকে পেছন দিকে ব্যান্ড করে দেবে। তাহলে কি হবে দেখবে সহজেই 5 সেন্টিমিটার কেন 5 সেন্টিমিটারের থেকে বেশি ফুলে যাবে। যেমন আমি তোমাদেরকে এখানে 6 সেন্টিমিটার পর্যন্ত ফুলিয়ে দেখালাম। তাহলে তোমরা যদি এই প্রসেসে, তাহলে এখানে টিপসটা হচ্ছে আধিকারিক যখন ফিতে ধরবে তোমরা বডিটাকে একেবারে লুজ করে দেবে এবং আধিকারিক যখন তোমাকে বলবেন যে তুমি তোমার চেস্টটাকে এক্সপ্যানশন করো, তখন তুমি এই যে চেস্টটাকে তুমি এইরকম নিয়ে ফুলিয়ে বডিটাকে এরকম বেন্ড করে দেবে। যখনই তুমি বডিটাকে বেন্ড করে দেবে তোমার এই সাইডের ল্যাবগুলো এই জায়গাটাকে ক্যাপচার করে তোমার এক্সপ্যানশন হতে আরো তোমাকে হেল্প করবে। তা সুতরাং এটা হলো একটা গুরুত্বপূর্ণ টিপস। তোমরা যারা এর আগে বিভিন্ন মেজারমেন্টে গিয়ে তোমরা যারা চেস্ট মেজারমেন্টে ফেল করেছো তারা অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে এবং তোমরা এইভাবে রেগুলার বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিসে তোমাদের নর্মাল চেস্টের মাপ কত এবং এক্সপ্যানশন করার পরে তোমরা কতটা ফোলাতে পারছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তার কারণ মেজারমেন্ট আমি তোমাদেরকে আগেও বলেছি ডাব্লিউবিপি এবং কেপির ক্ষেত্রে মেজারমেন্ট পুজোর পরে, সুতরাং এখনো অনেকটাও সময় আছে। আমি তোমাদেরকে এর উপরে প্রপার এক্সারসাইজের গাইডেন্স দেবো। অবশ্যই দাদাকে সাপোর্ট করো এবং চ্যানেলে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। তোমাদের জার্নির প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাদেরকে আপডেট দেবো, টিপস দেবো। আমি তোমাদেরকে যে টিপসের কথা বলেছিলাম, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো এবং অপেক্ষা করছো দাদা টিপসটা কখন দেবে।
তো টিপসটা হচ্ছে এটাই, তোমরা যখন মেজারমেন্টের সময় দাঁড়িয়ে থাকবে, তোমার আগে 2 বা 3 জনের মেজারমেন্ট হচ্ছে, তারাও দাঁড়িয়ে আছে, তুমি যদি তখন একটুখানি সময় বের করে বা চারদিকটা ভালো করে দেখে নিয়ে যদি টুক করে যদি 5টা যদি ডিপস দিয়ে দিতে পারো, এইভাবে যদি 5টা ডিপস যদি তোমরা যদি সঙ্গে সঙ্গে যদি মেরে নিতে পারো চারদিকটা সুন্দর করে দেখে নিয়ে, তাহলে কিন্তু তোমার চেস্টটা এক্সপেনশন করার সময় তোমাদের খুব সুবিধা হবে এবং অন্তত 5 থেকে 10 মিনিট তোমার চেস্ট কিন্তু পাম্প খেয়ে থাকবে। তো এটা হচ্ছে তোমাদের জন্য সিক্রেট টিপস। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম।